একটু শান্ত। হ্যাঁ, যায়নি তাই কি করা যাবে বলুন? প্রাকৃতিক দুর্যোগের উপরে তো কারোর হাত নেই। তবে একটা কথা জানবেন, শাস্ত্রে বলেছে মেঘ বৃষ্টি দিন নাহিক দুর্দিন, যেদিন না হয় কৃষ্ণ কথা সেই দিন বড় দুর্দিন। এখানে কৃষ্ণ কথা হচ্ছে, সে মেঘ হোক আর বৃষ্টি হোক আর ঝড় হোক, সুদিন বলেই জানতে হবে হরে কৃষ্ণ। কারণ ইচ্ছাময়, তিনি মঙ্গলময়, তিনি যেটা করেন সেটা মঙ্গলের জন্যই করেন, এটাই আমাদের ধরে নিতে হবে। হরে কৃষ্ণ। যাই হোক, তাহলে যে লোকটা জীবনে কোনোদিন সাঁতার কেটে পুকুর পার হতে পারেনি, সে যদি একবার সাগরে এসে পড়ে তার অবস্থাটা কি হয় বুঝতে পারছেন নিশ্চয়। তাহলে একদিকে সংসার রূপী অথই সাগর, তারপরে সাঁতার জানা নেই, তারপরে চারিদিকে তাকিয়ে দেখছে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তুরা চারিপাশে ঘিরে ধরেছে। তারা কারা? কাম ক্রোধাদিনক্রমকরৈ কবলীকৃতস্য, অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তু চারিপাশে ঘিরে ধরেছে। এখন উপায়, একজন বললেন তাহলে বাবা একটা কাজ করো, তুমি ডুব সাঁতার কাটো। বলে বাবা ডুব সাঁতার যে কাটবো, হাত পাটা তো নাড়াতে হবে, কিন্তু আমার হাতেও রয়েছে লোহার বেড়ি দিয়ে বাঁধা, আবার পায়েও রয়েছে লোহার বেড়ি দিয়ে বাঁধা। দুর্বাসনা নিগড়িত, দুর্বাসনা রূপী লোহার বেড়ি আমার হাতে পায়ে বাঁধা আছে, আমি কেমন করে সাঁতার দেব বলো? বলে তাহলে একটা কাজ করো, তুমি না হয় কিছুক্ষণের জন্য জলে অপেক্ষা করো, আমি না হয় আসি তোমাকে বাঁচাতে। বলে অপেক্ষা যে করব, একটা আশ্রয় তো প্রয়োজন, কিছু না হোক অন্তত মিনিমাম একটা বিচুলির আটি, যাকে আশ্রয় করে সাগরের জলে কিছুক্ষণের জন্য হলেও ভেসে থাকতে পারবো। কিন্তু নিরাশ্রয়, সামনে আমার কোনো আশ্রয় নাই, এখন আমি কেমন করে বাঁচবো বলো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই লোকটার প্রাণে বেঁচে থাকার আর কোনো উপায় আছে কি? একটু ভালো করে ভেবে দেখুন। যে লোকটা সংসার রূপী অথই সাগরে এসে পড়েছে, সাঁতার জানা নেই, চারিদিকে ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তুরা ঘিরে ধরেছে, হাতে পায়ে লোহার বেড়ি দিয়ে বাঁধা, সামনে কোনো আশ্রয় নাই, এখন সেই লোকটার প্রাণে বেঁচে থাকার আর কোনো উপায় আছে? ওই সাগরের জলে ডুবে মরা ছাড়া। কিন্তু প্রকাশানন্দ সরস্বতী বললেন যে এমতো অবস্থায়ও লোকটা প্রাণে বেঁচে যেতে পারে। কেমন করে? না, অদূরে যদি কোনো নাবিক দেখতে পায় যে একটা লোক সাগরের জলে ডুবে মরছে, নাবিকটা যদি তাড়াতাড়ি করে নৌকাটা বেয়ে লোকটির কাছে আসে, লোকটার তো হাতে পায়ে লোহার বেড়ি দিয়ে বাঁধা, সেও তো নৌকায় উঠতে পারবে না। নাবিক যদি কৃপা করে তার চুলের মুঠিটা ধরে তাকে টেনে নৌকায় তুলে নেয়, তাহলে তো লোকটা প্রাণে বেঁচে যেতে পারে। তাই হে চৈতন্য মহাপ্রভু, হে চৈতন্য মহাপ্রভু, সংসার সাগরের জলে আমি এসে পড়েছি, সংসার সাগরের জলে আমি এসে পড়েছি। এই বেলা তুমি যদি তোমার চরণ রূপী নৌকা নিয়ে না আসো, আমার তো ডুবে মরা ছাড়া আর কোনো গতি রবে না। তাই চৈতন্য চন্দ্রমম দেহি পদাবলম্বম, চৈতন্য চন্দ্রমম দেহি পদাবলম্বম, চৈতন্য চন্দ্রমম দেহি পদাবলম্বম। তাই গৌর হরিব হরিব হরিব। সেই মহাপ্রভুর আতুল রাঙা চরণে প্রণাম জানিয়ে আমরা আস্বাদন করছি আমাদের বর্তমান পরিবেশিত লীলা কৃষ্ণ সখা সুদামা তদ্ভাবাচিত গৌরচন্ডিকা। আগে আমরা একটু গৌরাঙ্গের ভাব আস্বাদন করব, গৌরাঙ্গ কথা আস্বাদন করব, তারপরে আমরা কৃষ্ণ সুদামার কথা আস্বাদন করব। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন যে আমার গৌরাঙ্গের ভাবটা কেমন? বলে জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন। সেই শচী জগন্নাথ সত আমার শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ বন্দনা গোটা ত্রিভুবন জুড়ে করছে। তাই বলছে শুনেছি পুরাণে ওগো রাবণ বধিরা
কথা শুনেছি পুরো রাবণ বধিরা গোলকের গোপন প্রকাশ করিলা সে ধরেছে বিলাইল অবশ্যই ধরেছে বিলাইল এই গোলকে গোপন প্রেম সে ধরেছে বিলাইল ওই গোলকের গোপন প্রেম সে ধরেছে বিলাইল এই গোলকের গোপন প্রেম জীবের হাতে ধরে আর পায়ে পড়ে গোলকের গোপন প্রেম ধরে আর পায়ে পড়ে গোপন প্রেম হাতে ধরে আর পায়ে পড়ে গোপন প্রেম হাতে ধরে আর পায়ে পড়ে গোপন প্রেম সে গেছে বিলাইল যার সন্ধান কেউ জানতো না, যা চির গোলকে গোপনে ছিল, সেই কিশোরীর হৃদয় ভান্ডারে যে ধন লুকানো ছিল, ইন্দ্রের বাঞ্ছিত ধন, ব্রহ্মার বাঞ্ছিত ধন, গোলকের গোপনের ধন, কিশোরীর হৃদয় ভান্ডারের ধন, তিনি সেধে যেছে জীবের দ্বারে দ্বারে কৃপা করে দান করেছিলেন। কি সেই বস্তু? বলে অনর্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কলো সমার্পায় উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়া হরি পুরাট সুন্দর দ্রুতি কদম্ব সন্নিপীত সদা হৃদয় কন্দরে স্ফুরত বসচি নন্দন। অর্থাৎ অনর্পিত চরিং চিরাত মানে যা ছিল অনর্পিত ছিল, যার সন্ধান কেউ জানতো না, সেই ন অর্পিত অর্থাৎ অনর্পিত বস্তু করুণা করে ভগবান কলির জীবের জন্য অবতীর্ণ হয়ে সেই বস্তুটা নিয়ে এলেন। কি সেই বস্তু? না সমার্পায় উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়া। স্বভক্তি শব্দটা একটু ভালো করে অনুভব করতে হবে। মাদন্ত শয় বাপালা সোয়া মানে হলো নিজের, অর্থাৎ নিজের সম্পদ। তা নিজের সম্পদ দেখবেন কেউ কাউকে সচরাচর দিতে চায় না, কি মা দেয় নাকি? আপনাদের লক্ষ লক্ষ টাকা থাকতে পারে, বিঘে বিঘে সম্পত্তি থাকতে পারে, দামি দামি গাড়ি থাকতে পারে, আপনি লোককে দিয়ে দেবেন? তেমনি ভগবান কৃষ্ণের একটা স্বভাব আছে, কি জানেন? এটা আমার কথা নয়, শাস্ত্র বাক্য। বলে শাস্ত্রে বলা হলো যে কৃষ্ণ যদি ফিরে কবু ভক্তি মুক্তি দিয়া, ভক্তি নয় ভক্তি, ভয়ের অস্বীকার কয়তয়ের অস্বীকার, ভক্তি মানে হলো ভোগ আর মুক্তি মানে হলো মোক্ষ। বলে কৃষ্ণ যদি ফিরে কবু ভক্তি মুক্তি দিয়া, প্রেম কবু নাহি দেন রাখেন লুকাই। এখন কেউ যদি বলে প্রভু আমি সারা রাত্রি জেগে তোমার কীর্তন শুনবো, তুমি শুধু কৃপা করে আমার একতলা বাড়িটাকে দোতলা করে দাও, ভগবান বলেন বাবা অল্পের উপর দিয়ে বেঁচে গেলাম বাবা, তো দোতলা নয় চারতলা করে দেবো, হলো। আবার কেউ যদি বলে প্রভু আমি সারা রাত্রি জেগে তোমার কীর্তন শুনছি, তুমি শুধু কৃপা করে আমার এই মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দিয়ে দাও, ভগবান বলেন বেশ তাই হবে, কোনো চিন্তা নেই, তোর মেয়ের খুব ভালো জায়গায় বিয়ে দিয়ে দেবো। আবার কেউ যদি বলে প্রভু আমি সারা রাত জেগে তোমার কীর্তন শুনবো, তুমি শুধু কৃপা করে আমাকে মায়ার সংসার থেকে মুক্তি পাইয়ে দাও, ভগবান বলে আরে বাপ রে বাপ, আবার এটাও চাস? আচ্ছা বেশ, এটাও না হয় দিলাম। কিন্তু কেউ যদি বলে প্রভু আমি জন্ম জন্মান্তর তোমার নাম করব, তুমি শুধু কৃপা করে তোমার ওই প্রেম বস্তুটা একবার আমাকে দাও, ভগবান সঙ্গে সঙ্গে বলে দিলেন যে ওটি হবে না বাচ্চা, ওটা আমি তোমায় দিতেই পারবো না, কারণ ওটা আমার নিজের সম্পদ, আর ওটা আমি তুলে রেখে দিয়েছি আমার নিজের মানুষের জন্য। আমার নিজের মানুষ কারা? না যারা হলেন বৃন্দাবনের ব্রজ গোপীগণ, যারা সর্বস্ব পরিত্যাগ করে আমার সুখকে নিজের সুখ করেছে, আমি কেবলমাত্র আমার নিজের সম্পদটুকু তাদের জন্য তুলে রেখে দিয়েছি, ওটা তোমায় দিতে পারবো না। কিন্তু সেই ভগবান যখন গৌর হয়ে এলেন কলির জীবের মাঝে, যা এতদিন কেবলমাত্র কিশোরীর হৃদয় ভান্ডারে লুকানো ছিল, সেই ইন্দ্রের বাঞ্ছিত ধন, ব্রহ্মার বাঞ্ছিত ধন, গোলকের গোপনের ধন, তিনি সেধে যেছে জীবের দ্বারে দ্বারে দান করলেন। কি সেই বস্তু? না ব্রজের উন্নত উজ্জ্বল রস। উন্নত উজ্জ্বল, উজ্জ্বল মানে কি ও মায়েরা? উজ্জ্বল মানে চকচকে,
তাহলে উন্নত ধরনের চকচকে রস, কি বিদঘুটে বাংলা হয়ে যাচ্ছে দেখুন। বলে রস আবার কখনো চকচক করে না। এই যে দেখুন না, হিরে, চুনি, পান্না, মতি, প্রবাল, দামি দামি রত্ন যদি এক জায়গায় একসঙ্গে রাখা যায়, কোনটা বেশি চকচক করবে? হিরে। এর জন্য বাজারে দেখবেন হিরের মূল্যটা সবচাইতে বেশি। তাহলে রত্নের মধ্যে যেটা সবচাইতে মূল্যবান সেটা যেমন চকচক করে, তেমনি রসের মধ্যেও যেটা সবচাইতে উৎকৃষ্ট সেটাই তো চকচক করবে বাবা। তাহলে বৃন্দাবনে মুখ্য রস কটি না 5টি। কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শান্ত রস মানে ওই যে সাধু সন্ন্যাসী, ত্যাগীগণ, যোগীগণ, ঋষিগণ, তারা দিনরাত পাহাড়ের গুহাতে বসে বসে পরমেশ্বরকে চিন্তা করছে, আর নয়ন মুজে তারা কেবলই বলছে হরি ও। অর্থাৎ বিলীন করে দিচ্ছে তারা নিজেদেরকে, যে তুমি পরমাত্মা আর আমি হলাম জীবাত্মা, তোমার সঙ্গে তুমি আমাকে বিলীন করে নাও। এই হলো শান্ত রস। আবার কেউ যদি ভাবে সে আমার প্রভু আর জন্মে জন্মে আমি তার চরণের দাস, সে হলো দাস্যরসের ভক্ত। আবার কেউ যদি ভাবে আমি অর্জুনের মতো ভগবানের বন্ধু হব, আমি শ্রীরাম, সুবল, সুদামার মতো ভগবানের সখা হব, সে হলো সখ্যরসের ভক্ত। আবার কেউ যদি ভাবে আমি নন্দরাজার মতো কৃষ্ণের বাবা হব, আমি যশোদার মতো কৃষ্ণের মা হব, সে হলো বাৎসল্য রসের ভক্ত। আবার দেখুন কেউ যদি ভাবে যে সে আমার প্রিয়তম আর আমি হলাম তার প্রিয়তমা, এই হলো মধুর রস। আর এই মধুর রসটা এমনই রস যে প্রিয়তমার মাথার চুল থেকে একেবারে পায়ের নখ পর্যন্ত প্রিয়তমের সেবাতে লাগে। এই দেখুন রাধারানী কি রঙের শাড়ি পরলে কৃষ্ণ খুশি হবেন? রাধারানী কিন্তু সেই রঙের শাড়িটাই পরতেন। রাধারানী কেমন করে চুল বাঁধলে কৃষ্ণ খুশি হবেন? রাধারানী কিন্তু সেইভাবেই চুলটা বাঁধতেন। রাধারানী চুলে কি রঙের ফুল গুজলে কৃষ্ণ খুশি হবেন? রাধারানী কিন্তু সেই ফুলটাই গুজতেন। তাহলে মধুর রস এমনই একটা রস যে প্রিয়তমার মাথার চুল থেকে একেবারে পায়ের নখ পর্যন্ত প্রিয়তমের সেবাতে লাগে। আর রসের মধ্যে যেটা সবচেয়ে মূল্যবান সেটাই তো চকচক করবে। তাহলে বৃন্দাবনে মুখ্য রস কটি না 5টি। কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। আর এই 5টি রসের মধ্যে সবচাইতে উন্নত উজ্জ্বল রস হলো এই মধুর রস, যেটা দেবার জন্য ভগবান গোলক থেকে এলেন ভূলোকে। হরি বল। তাহলে একদিকে দুষ্টের দমন, অপরদিকে প্রেম দিয়ে জগৎকে পরিপূর্ণ করা। এই যে গৌর আবির্ভাবের কারণ বলে শুনেছি পুরাবেতে রাবণ বধিলা এবং গোলকের গোপত প্রেম এবে প্রকাশিলা। কারণ গীতাতেই ভগবান বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতু ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনং সৃজম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন যখন ধর্ম অধর্মে পরিণত হয়, ঠিক তখনই ধর্মকে অধর্মকে সমূলে উৎপাটন করে পুনরায় ধর্মরাজ্য স্থাপন করতে, সাধুদের পরিত্রাণ করতে, পাপীদের উদ্ধার করতে আমি যুগে যুগে অবতীর্ণ হই। তাহলে দেখুন, তাহলে একদিকে তিনি যেমন পাপী উদ্ধার করবার জন্য, দুষ্টের দমন করবার জন্য তিনি অস্ত্র ধারণ করেছেন, তিনি যুদ্ধ করেছেন, তেমনি আবার রাধার প্রেম ধন দান করবার জন্য কলিযুগে জীবের হাতে ধরে পায়ে পড়ে কেটেছেন। শুধু তাই নয়, ওই কলিযুগে এসে তিনি কি করলেন? রাধা প্রেমে এবে হলো আহা গোড়ায় রাধা প্রেম এবে হলো আমার গোড়া অবতার। উনি রাধা রানীর প্রেম ভাবে এবে গোড়ায় অবতার। ওই রাধা রানীর প্রেমে ভাবে গোড়া অবতার। মহামন্ত্র করিলেন প্রচার, ওই হরি নাম মহামন্ত্র করিলেন প্রচার। বলি সেধে
সেজেছে নাম বিলাইলে, সেজেছে নাম বিলাইলে, শিবের হাত ধরে আর পায়ে পড়ে সেজেছে নাম বিলাইলে, জীবের হাতে ধরে যার পায়ে পড়ে, ধুলায় গড়া গড়ি, জীবের হাতে ধরে যার পায়ে পড়ে, ধুলায় গড়া গড়ি, জীবের হাতে ধরে আর পায়ে পড়ে, ধুলায় গড়া আর পায়ে পড়ে, ধুলায় গড়া গড়ি, হাতে ধরে আর পায়ে পড়ে সেজেছে নাম বিলাইলে। বাসুদেব ঘোষে কহে কবি জোড় গৌর সেই কৃষ্ণ, কৃষ্ণ সেই জগন্নাথ, সেই জগন্নাথ, ওগো সেই জগন্নাথ রে, আমাদের কৃষ্ণ সেই জগন্নাথ রে, জয় কৃষ্ণ এই জগন্নাথ রে, জয় কৃষ্ণ সেই জগন্নাথ রে, হে জগন্নাথ রে, জয় কৃষ্ণ সেই জগন্নাথ রে, হে কৃষ্ণ হে জগন্নাথ রে, কৃষ্ণ সেই জগন্নাথ রে, ও রে কৃষ্ণ সেই জগন্নাথ রে, জয় কৃষ্ণ এই জগন্নাথ রে, জয় কৃষ্ণ সেই জগন্নাথ, জয় কৃষ্ণ এই জগন্নাথ রে, ও রে কৃষ্ণ সেই জগন্নাথ রে, ও রে কৃষ্ণ সেই জগন্নাথ রে, জয় কৃষ্ণ হে জগন্নাথ রে, হে কৃষ্ণ হে জগন্নাথ রে, কৃষ্ণ সেই জগন্নাথ রে, এতক্ষণ ছিলাম আমরা ছিলাম নবদ্বীপে আমার গৌর সুন্দরের কাছে। এবার যেখানে যাব সেটা হলো শ্রীধাম বৃন্দাবন। আমরা আমাদের গৌর হরির কাছে ছিলাম, কোনো ভয় ছিল না, কারণ আমরা ছিলাম আমাদের ভগবান গৌর হরির কাছে। আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমরা যারা বাংলার মাটিতে জন্মেছি, আমরা গর্ব করে অহংকার করে বলতে পারি যে গৌর আমাদের ভগবান, আমাদের বাঙালির ভগবান। কারণ আমরাও বাংলার মাটিতে জন্মেছি, তিনিও বাংলার মাটিতে জন্মেছিলেন, আমরাও বাংলা ভাষায় কথা বলি, তিনিও বাংলা ভাষাতেই কথা বলতেন। কিন্তু এবার যেখানে যাব কৃষ্ণ ভগবান, সেখানে কিন্তু একটু ভয় আছে, কারণ তিনি বাংলা ভাষা বোঝেন কিনা একটু সন্দেহ আছে। কারণ তার জন্ম হয়েছে মথুরায় আর বড় হয়েছেন বৃন্দাবনে। এই দুই জায়গার ভাষাই হলো হিন্দি। তার সঙ্গে যদি একটু মনের কথা বলতে হয়, আমার মনে হয় সেখানকার ভাষাতেই বলা ভালো। তাহলে আসুন বৃন্দাবনে গিয়ে প্রথমে একটা ছোট হিন্দি ভজনের মাধ্যমে ভগবানের সঙ্গে একটু মনের কথা বলে নেব, তারপরে আমরা লীলা আস্বাদন করব। প্রভু মেরে জব গুণ চিতনা ধরু, প্রভু মেরে আবগুণ প্রভুজি
প্রভুজি প্রভুজি ও ও প্রভুজি प्रभु मेरे अवगुण, प्रभु मेरे अवगुण, प्रभु मेरे अवगुण प्रभु मेरे अवगुण चितना धरो 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 প্রভু মেরে অবগুণ চিতে না ধরে। একটু মানেটা বোঝার চেষ্টা করি। প্রভু মেরে মানে হে প্রভু আমার, অবগুণ মানে গুণের বিপরীত শব্দ, অবগুণ মানে দোষ, চিতে না ধরা মানে হৃদয়ে ধরছে। হে প্রভু, আজকে আমরা তোমার কাছে সবাই মিলে আমাদের গুণের কথা বলতে আসিনি, আমাদের হৃদয়ে দোষ ধরবার আর কোনো জায়গা নাই বলে আজকে আমরা সবাই মিলে তোমার কাছে এসেছি আমাদের হৃদয়ের দোষের কথাগুলো বলবার জন্য। তোমার কাছে কেন এলাম? আমরা তো মা কালীর কাছে যেতে পারতাম, এই তো এখান থেকে কালীঘাট খুব বেশি দূরে নয়, সেখানে মা কালী রয়েছে, সেখানে যেতে পারতাম। নইলে তারকেশ্বরে বাবা ভোলানাথ রয়েছে, সেখানে যেতে পারতাম। কিন্তু এত জায়গা থাকতে আমরা কষ্ট করে বৃন্দাবনে তোমার কাছে কেন এলাম? তার কারণ समदर सिंह নাম তিহারো, समदर सिंह नाम तिहारो समदर सिंह समदरसी 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 नाम तिहारो समदरसी है नाम तिहारो। একটা মজার কথা শুনুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। আমাদের হিন্দুদের 33 কোটি দেবদেবী কিন্তু লক্ষ্য করে দেখবেন, প্রত্যেকটা দেবদেবীর দেখবেন একটা নিজস্ব পার্সিয়ালিটি আছে। বলে কিরকম? দেখবেন কালী ঠাকুর কেবল তার কালী ভক্তকে কৃপা করে, শিব ঠাকুর কেবল তার শিব ভক্তকে কৃপা করে, কার্তিক ঠাকুর কেবল তার কার্তিক ভক্তকে কৃপা করে। মানে আপনি যদি কালীর পূজারী হয়ে কোনোদিন বিপদে পড়ে ভোলানাথে শরণাপন্ন হয়ে বলেন, বাবা ভোলানাথ বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি, তুমি আমায় একটু কৃপা করো, তো ভোলানাথ বলবে তা কি করে হয় বাবা? তুমি জীবনের আগে কোনোদিন আমার মন্দিরে আসোনি, আমার চরণ চিন্তা করোনি, আমায় সাধন করোনি, ভজন করোনি, আর আজকে প্রথম দিন আমার মন্দিরে এসে মাথা ঠুকে আমার কাছে কৃপা চাইছে। আরে বাবা, কৃপা কি অত সোজা কথা? কৃপা শব্দের অর্থ হলো করে পাওয়া। তুমি আগে আমার জন্য কিছু করো, তারপর তো আমার কৃপাটা পাবে নাকি? তো তোমায় একটা ভালো বুদ্ধি দিই, শোন। তুমি এতকাল তো মা কালীকে পুজো করেছো, তা কৃপা যদি চাইতে হয় তুমি গিয়ে মা কালীর কাছে কৃপা চাও, আমি তোমায় কৃপা করতে পারবো না। তাহলে দেখুন, প্রত্যেকটা দেবদেবী পার্টিকুলার তার নিজের ভক্তকে কৃপা করেন, কিন্তু আমার কৃষ্ণের কাছে কোনো পার্সিয়ালিটি নেই। তিনি কালী ভক্তকেও কৃপা করেন, তিনি শিব ভক্তকেও কৃপা করেন, তিনি কার্তিক ভক্তকেও কৃপা করেন। প্রমাণ দেখুন, বাড়িতে ধরুন মানসিক কালী পুজো দেওয়া হয়েছে, তো একজন পুরোহিতকে ডাকা হলো কালী পুজোটা করবার জন্য। তো সেই ঠাকুর মশাই দেখবেন ওই কালী পুজোর আসনে বসে হাতে প্রথম গঙ্গা জল নেবে, আর প্রথম মন্ত্রটাই বলবে নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। তো কথা হলো, বাবা বসেছো কালী পুজো করতে, অত তোমার বিষ্ণুর নাম করার দরকার কি? বলে ওই যে গাছের গোড়ায় যেমন জল দিলে গাছের শাখা প্রশাখা প্রত্যেকে জল পায়, তেমনি আমার কৃষ্ণের চরণে জল দিলে এই জগতে সকল দেবদেবী তারা সন্তুষ্ট হয়। তাই গৌর হরি বল, হরি বল। समदरसी নাম তিহারো, समदरसी गे नाम तिहारो चाहे तू पार करो, चितना धरो प्रभु मेरे अवगुण चितना धरो प्रभु मेरे अवगुण चितना धरो। প্রভু তুমি সমদর্শী, তোমার কাছে কোনো বিচার,
তুমি সকলকে সমান কৃপা করো বলে আজকে আমরা সবাই মিলে তোমার কাছে এসেছি। তা তুমি কেমন সমদর্শী আমরা একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। এই জগৎ মাঝে যেমন কিনা প্রভুজি এক লোহা পূজা মে রাখত, একটি লোহার কাটারি এই পূজার ঘরে যেমন রাখা হয় ফল কাটবার জন্য, তেমনি আরেকটি লোহার কাটারি বাজারে মাংসের দোকানে রাখা হয় মাংস কাটবার জন্য। দুটোই কিন্তু লোহার কাটারি মা, একটা দিয়ে মন্দিরে পুজোর ফল কাটা হয় আর একটা দিয়ে বাজারে মাংসের দোকানে মাংস কাটা হয়। তাই দুটো লোহার কাটারিকে আপনি যদি কোনোদিন কৃপা করে পরশ পাথরের কাছে নিয়ে যান, পরশ পাথর যা কিনা লোহাকে পরশ করলে লোহা সোনা হয়ে যায়, সেই পরশ পাথর কি বলবে যেটাই পুজোর ফল কেটেছে বলে আমি শুধু এটাকে সোনা করব, ওটাই মাংস কেটেছে বলে ওটাকে সোনা করব না?